হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। আগের দিন আমরা 174 পৃষ্ঠা শিখেছি, তোমাদের যে ক্লাস 3 গণিত আছে সেই বইয়ের কথা বলছি। তো আজকে আমরা শিখব 175 পৃষ্ঠায় কী আছে। দেখো এখানে সরল করি, একদম ছোট ছোট তোমাদের সরল দিচ্ছে, যেটা আমার ছোট ছোট বন্ধুরা এখন শিখছে। দেখো আমি সামান্য এখানে তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি। দেখো যে 9 আছে যোগ 2 কত হয়, আমরা কি করব, যোগটা করে নেবো, তাই তো? তাহলে কত হবে? 11 হবে। আর কি করলাম, বিয়োগটা দিয়ে এখানে 3টা নামিয়ে দিলাম, সমান চিহ্ন দিয়ে। যে তোমার জায়গাটা শর্ট, আমি জন্য দেখাতে পারছি না, এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। কত হবে তাহলে ছোটো বন্ধুরা? 8 হয়ে গেল, তাই তো? 11 থেকে 3কে বাদ দিলে 8। 2 নম্বর দেখো বলেছে কি, 8 আর তোমার 6 কত হচ্ছে? 8 আর 6 হচ্ছে তোমার, যদি আমি করি 14 হবে, ঠিক আছে? আমি খুব আস্তে আস্তে লিখছি যাতে আমার ছোটো বন্ধুরা বুঝতে পারে। দেখো তাহলে এখানে কত হচ্ছে ছোটো বন্ধুরা? 12 হবে। 14 থেকে 2কে বাদ দিলে পরে কত হবে বন্ধুরা? 12 হবে, ঠিক আছে? দেখো নেক্সট কী বলেছে, 10 আর 4। 10 আর 4 আমরা কত জানি? 10 আর 4 আমরা জানি 14, তাই তো? আর কি করলাম, 3টাকে নামিয়ে দিলাম। তাহলে এবার যে 3 দিয়ে বিয়োগ করলে কত হবে ছোটো বন্ধুরা? 11 আসছে। আচ্ছা পরেরটা দেখছি কি হবে, 15 আর 7 আছে। তাহলে 15 আর 7 কত, হিসাব করো তোমরা নিজেরাই, হিসাব করো কত হয় বলো তো? 22 হবে, ঠিক আছে? বিয়োগ 6 সমান চিহ্ন দিয়ে দেখো, যদি বিয়োগ করো এখানে 16 আসবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আমি ছোট জায়গার মধ্যে আস্তে আস্তে করে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা নেক্সট অঙ্কটার দিকে যাব। দেখো 1 নম্বরে কি বলছে, আগে বলছি আমি উদাহরণ দেখতে। নাজিরগঞ্জ থেকে লঞ্চ ছাড়লো, কোথা থেকে ছাড়লো? নাজিরগঞ্জ থেকে ছাড়লো। তাহলে লঞ্চে 8 জন লোক উঠলেন। ভালো করে বোঝো, লঞ্চে 8 জন, প্রশ্নের অঙ্ক সবসময় বুঝতে হবে। যদি একটা ঠিকভাবে করতে পারো তাতে কিন্তু অনেক নাম্বার আছে। 8 জন লোক উঠলেন, মটিয়াপুরুষে 4 জন লোক নামলেন, ঠিক আছে? 4 জন নেমে গেল। আচ্ছা ছোটো বন্ধু দেখো, বাবুঘাটে আরও 2 জন নামলো। উঠেছিল কত? 8 জন, নেমে গেল 4 জন। তাহলে আগে আমরা এই ম্যাটারটা বুঝবো, তারপরে আমরা এদিকে আসবো। তা দেখো এখন তাহলে লঞ্চে লোক আছে 8 জন, নেমে গেছিলো 4 জন, তারপরে আবার 2 জন নেমেছে। নেমে গেল বাদ দিতে বিয়োগ হয়ে গেল, তো এটা কী হয়ে গেল? বিয়োগ হয়ে কীভাবে দেখো, 4 জন, 8 থেকে যদি 4কে বাদ দিই 4 হচ্ছে, তারপরে বিয়োগ, তারপরে আমরা এই স্টেপটা ফলো করব। দেখো তাহলে 2 জন, তাহলে হাতে কলমে কাঠি দিয়ে বলছে, যদি হাতে কলমে কাঠি দিয়ে করো, দেখো দেখিয়ে দিয়েছে তোমাদের দাগ দিয়ে। অনেক ছোটো ছোটো বন্ধুরা হাতে গুনতে পারে না, ঠিক আছে? তাদের জন্য দেখো দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে। দেখো 8 দাগটা আছে, 8 দাগের দিয়ে কী হলো, 4 দাগ কেটে দিল। তারপরে আবার 4 দাগ ছিল, তাহলে 4টে দাগ থাকা মানে আবার 4 দাগ থেকে দেখো আবার 2 দাগ কেটে দিল। কিন্তু কিন্তু এইটা নিয়ম আছে, ঠিক আছে? যদি এইভাবে করি, 8 আছে বিয়োগ 4 বিয়োগ 2। এবার যদি আমি 8কে নামালাম, এরমভাবে যদি আবার 4 থেকে 2কে যদি এইটাকে করলে কি প্রসেসটা হলো? রং তো বলো, এটা কিন্তু হলো না। তাহলে এরমভাবে হলে পরে দেখো উত্তর কী আসছে? 6 আসছে। তুমি যদি হাতে কলমে করো তোমার উত্তর কত আসবে? 2 জন আসবে। কেন অলরেডি 6 জন নেমে গেল, প্রথমে 4 জন, তারপর 2 জন, 6 জন কিন্তু নেমে গেল, তা থাকলো 2 জন। আর যদি আমি এইভাবে যদি আমি করি তাহলে কিন্তু এটা কিন্তু ভুল, কেন আমরা জানি কি আগে এইটাকে আমরা করব, তারপরে আমরা এটা করব, ঠিক আছে ছোটো বন্ধুরা? এইভাবে আমাদের করতে হবে। দেখো উদাহরণ দেখো, আগে উদাহরণ খুব ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা খুব বেছে বেছে তোমাদের সব কিছু করতে হবে। কিন্তু কোনটা ঠিক প্রশ্ন করছে, পরের নিয়মটা ঠিক নয়, কারণ হাতে কলমে কাঠি দিয়ে দেখতে পাচ্ছি প্রথমটাই ঠিক। পরের বলতে এইটার কথা বলছে, পরেরটা ঠিক নয়, প্রথমটা তো ঠিক, আমরা হাতে কলমে খুঁজে পেয়ে যাচ্ছি। দেখো মটিয়া পুরুষের 4 জন নামলে, তাই যাত্রী রইল 8 জন। 4 জন নামলে কত থাকবে? 4 জন থাকলো, বেঁচে থাকলো।
বাবুঘাটে আরও 2জন নামলেন, তাই যাত্রী রইলেন কত? 4জন। তাহলে কি হলো? বেঁচে তাহলে কত? 4জন থাকলো বেঁচে। 4জন আরও থাকলো, সেখান থেকে 2জন নেমে গেলো, তো 2জন থাকলো। তাই প্রথম কাজটাকে আলাদা করে ঘরে রেখে লিখবো আমরা। প্রথম কাজ বলে এটাকে, প্রথম যেটা আমরা প্রথম স্টেপটাকে দেখবো, তারপর দ্বিতীয় স্টেপ। এখানে দেখো ছোট ছোট বন্ধুরা আমার, এখানে প্রথম কাজটা প্রথম বন্ধনীর মধ্যে এইভাবে লিখবে, ঠিক আছে? এই দেখো এটা হলো প্রথম বন্ধনী, ব্র্যাকেটটাকে বলে প্রথম। সব সময় প্রথম বন্ধনীর কাজ আগে হয়। তাহলে এই যে প্রথম স্টেপ বলছি, প্রথম বন্ধনীর কাজ তাহলে হবে। এটা যদি আমি ব্র্যাকেট করে দিই তাহলে এটা এরকম হবে। আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে প্রশ্নের অঙ্ক আমরা প্রথমের সঙ্গে আগে দেখব, তারপরেরটা আমরা চিন্তা ভাবনা করবো বিয়োগ হবে কি যোগ হবে। দেখো, ঠিক আছে ছোটো ছোটো বন্ধুরা? দেখো তাহলে এই চিহ্নটার নাম প্রথম বন্ধনী। এটা কিন্তু একটা খুব প্রশ্ন আছে, দেখো তোমাদের যদি বলে এই চিহ্নটার নাম কি, এই চিহ্নটার নাম হলো প্রথম বন্ধনী। আর প্রথম বন্ধনী থাকলে পরে সবার প্রথমে সেই কাজটা আগে, যদি না থাকে তাহলে আমরা সেটা পরে, আমরা যখন তোমরা দেখতে থাকো ভিডিওটা, যে কোন কাজটা আগে হয়, বিয়োগের কাজ আগে হয় কি যোগের কাজ আগে হয় কি ভাগের কাজ আগে হয়, তাহলে তোমার ভিডিওটা যদি ফলো করো তবেই তোমরা বুঝতে পারবে। যদি বন্ধনী না থাকে তাহলে আমাদের সেই সময় কার কাজ করা আগে উচিত। ঠিক আছে ছোটো বন্ধুরা? তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।